পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অষ্টম অধ্যায় বা গড় এই চ্যাপ্টারের বহু নির্বাচনীয় প্রশ্ন নিয়ে। তো আমরা আজকের ভিডিওতে আমরা এই অষ্টম অধ্যায় এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বহু নির্বাচনীয় প্রশ্ন আছে তো সেগুলোই আলোচনা করব। তো আশা করি আজকের ভিডিওটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে বা এই ম্যাথগুলো যদি তোমরা শিখতে পারো তাহলে আশা করি এই চ্যাপ্টার থেকে যদি কোনো যে টাইপের বহু নির্বাচনীয় প্রশ্ন আসবে বা শূন্যস্থান টাইপের যে প্রশ্নগুলো আসবে সেগুলো সবগুলা প্রশ্নই তোমরা কমন পাবো আশা করি। তো আমরা মূল ভিডিও শুরু করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি যারা বা অনুরোধ করতেছি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই বা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিও শুরু করব। মূল ভিডিও যে প্রথম যে ম্যাথটা যে 1 নম্বর যে ম্যাথ, এখানে দেখো তিনটা রাশি আছে যে 20, 15, 25, এখানে তিনটা রাশি আছে। এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করতে বলছে, গড় কত। তো এখানে চারটা ভ্যালু দেওয়া আছে ক, খ, গ। বহু নির্বাচনের প্রশ্ন এভাবে চারটা অ্যান্সার দেওয়া থাকবে, চারটার যেটা সঠিক সেটা হচ্ছে তোমাকে টিক দিতে হবে। তো এখানে তিনটা রাশি আছে, তো আমরা গড় নির্ণয়কার সূত্র জানি কি রাশিগুলোর যোগফল বাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এই ম্যাথটা তাহলে আমরা দেখো কিভাবে করব। রাশিগুলোর সংখ্যা, রাশিগুলোর যোগফল যদি করি তাহলে পাবো 20 যোগ হচ্ছে 15 যোগ হচ্ছে 25। এই যে তিনটা রাশি আমরা দেওয়া ছিল, তিনটা রাশি যোগ করলাম, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে, রাশিগুলোর সংখ্যা। তো এখানে তিনটা রাশি আছে, 3 দিয়ে ভাগ করব। তো এখন দেখো এই রাশিগুলো যদি যোগ করি, এই যে 5, 5, 10, 10 10 আর এই 0 10ই হয়, তো 10-এর 0 হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 2 কত 6, তার মানে উপরে পেলাম কত 60। এখন 60কে ভাগ করব কত দিয়ে, 3 দিয়ে। তো 3 দিয়ে যদি 60কে ভাগ করি, 3 20-এ 60, তার মানে এটা পাবো হচ্ছে আমরা 20। তার মানে এখানে যে 15, 20, 25, 30 আছে এর ভিতরে সঠিক হচ্ছে কত, এই খ নম্বর, মানে এটার অ্যান্সার হচ্ছে কত 20। তো 2 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, ক্রিকেটে রাজ্জাকের রানের গড় হচ্ছে 25, মানে রাজ্জাকের গড় রান হচ্ছে 25। তামিমের রানের গড় রাজ্জাকের রানের গড়ের 3 গুণের চেয়ে 10 কম। তো এখানে দেখো কন্ডিশনটা কি, এই রাজ্জাকের যে রান তার চেয়ে হচ্ছে 3 গুণ বেশি, তার থেকে 10 হচ্ছে কম। তার মানে এখন বের করতে বলছে তামিমের রান। তো এখানে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুসারে এই তামিমের রান হবে কত, রাজ্জাকের রানের 3 গুণ। তো রাজ্জাকের রান আছে কত, এখানে দেখো রাজ্জাকের রান আছে 25, তার মানে আমরা 25কে গুণ করবো কত দিয়ে, 3 দিয়ে। তো তাহলে কি রাজ্জাকের রানের 3 গুণ এটুকু হয়ে গেল, 3 গুণের চেয়ে 10 কম। কম মানে কি, কম মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 10, এটাই হচ্ছে তামিমের রান। তো এখন এটা আমরা যদি ক্যালকুলেশন করি, 25কে যদি 3 দিয়ে গুণ করি এখানে পাবো আমরা কত 75, 3 25-এ 75, আর বিয়োগ আছে কত 10। তো 75 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তার মানে এখানে পাবো কত 65। তো এখন এইখানে দেখো তাহলে তামিমের রানের গড় কত হবে, এই যে 45, 65, 85, 105, এর ভিতর থেকে কত পাবো 65। তো এই যে 65 দেখো দেওয়া আছে, এই খ নম্বর অ্যান্সার। তো এরপর আমরা 3 নম্বর যে প্রশ্ন সেটা দেখবো যে একজন ক্রিকেট খেলোয়াড়ের 3টি ওয়ানডে ম্যাচের সিরিজের সংগৃহীত রান, মানে একটাই হচ্ছে 48, আরেকটায় 52, আরেকটা হচ্ছে 53। এখন তিনি গড়ে কত রান করেছেন, গড়ে কত রান। তো গড় মানে কি, গড়ের সূত্র আমরা কি জানি, রাশিগুলোর যোগফল বাই হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখানে দেখো রাশি আছে 3টা, তার মানে এই 3টাকে যোগ করব, দেন হচ্ছে আমরা এই 3 দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব। তার মানে 48 যোগ হচ্ছে 52 যোগ হচ্ছে 53, এই হচ্ছে 3টা রাশির যোগফল। এখন ভাগ করবো কত দিয়ে, 3 দিয়ে। তো এইখানে দেখো যোগ করলে আমরা পাবো কত, 3 আর 2 5, 5 আর 8 হচ্ছে 13, 13 3 হাতে আমার 1, 1 আর 5 6, 6 আর 5 11, 11 আর 4 কত 15, তার মানে 153, এটাকে ভাগ করবো 3 দিয়ে। তো 3 দিয়ে যদি 153কে ভাগ করি, 3 15-এর ভিতরে যাবে হচ্ছে 5 বার, আর 3-এর ভিতরে যাবে 1 বার, তার মানে 51। এইখানে এই তাহলে গড় রান কত হচ্ছে, তিনি গড়ে হচ্ছে 51 রান করতেছে। তো এখানে দেখো আছে 4টা মান, তার ভিতরে যে 51 যেটা আছে এটাই হবে তোমার এই 3 নম্বর ম্যাথের উত্তর। দেখো এখন আমরা এই 4 নম্বর ম্যাথটা করবো যে 8টি ফিতার গড় মূল্য হচ্ছে 5 টাকা 75 পয়সা, মোট দাম কত। তো এখানে দেখো 8টি ফিতার গড় মূল্য, তো গড় যে মূল্য সেটাকে যদি আমি 8 দিয়ে গুণ করি তার মানে আমি টোটাল মূল্যটা পেয়ে যাব। তার মানে এখানে তোমার ক্যালকুলেশন হবে এই 5 টাকা 75 পয়সাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5.75, মানে দশমিকের আগে হচ্ছে টাকা, পরে হচ্ছে পয়সা। তো 5.75 এটা হচ্ছে 8টি ফিতার গড় মূল্য। তার মানে 8টি ফিতার মোট মূল্য কত হবে, 8 দিয়ে গুণ করব।
মানে এই অ্যাভারেজ যে মূল্য তাকে 8 দিয়ে গুণ করলে আমরা মোট যে মূল্য বা মোট যে দাম সেটা পেয়ে যাব। তো এখন 5 8 40 শূন্য, হাতে আছে আমার কত 4, 7 8 56, 56 আর 4 কত 60, 60 শূন্য, হাতে আমার 6, 5 8 40, 40 আর 6 কত 46। তো এখন দেখো এইখানে 2 অঙ্কের আগে দশমিক আছে, আমরা গুণের অঙ্ক থেকে জানি যে দশমিকের গুণ থেকে জানি যে কয়টা অঙ্ক আগে দশমিক আছে আমরা গুণফলকে ওই কয়টা অঙ্ক আগে দশমিক দিতে হবে। তার মানে এখানে 4টা অঙ্ক পাইছি 1 2, 2টা অঙ্কের আগে এখানে একটা দশমিক দিয়ে দেবো। তো দশমিকের পরে যেহেতু শূন্য আছে তার মানে এটাকে শুধু 46ও বলা যায়। তার মানে এইখানে অ্যান্সারটা হবে কত এই 46 টাকা। দেখো এই যে এই ঘ নম্বরে 46 আছে, এটাই হচ্ছে তোমার এটার অ্যান্সার। তো 5 নম্বর যে ম্যাথ গড় নির্ণয় করো, তো এটাও দেখো খুবই সহজ। এখানে জাস্ট 3টা রাশি আছে, গড় মানে কি 3টা রাশিকে আমরা যোগ করব, যোগ করে হচ্ছে 3 দিয়ে ভাগ করব। এখন 24 আর 36 আর 18 যোগ করলে পাবো কত 78 পাবো। দেখো এই যে 18 যোগ হচ্ছে 36 যোগ হচ্ছে 24 ভাগ করবো কত দিয়ে 3 দিয়ে। তো এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো হচ্ছে 78, 78কে ভাগ করবো 3 দিয়ে। তো 3 দিয়ে যদি 78কে ভাগ করি 3 25 হচ্ছে 75, তার মানে 26 হবে অ্যান্সার। এটা যদি তুমি ভাগও করো এইভাবে, আমি একবারেই করে ফেললাম, তো তুমি যদি লিখে ভাগ করো তাতে এখানে 26 পাবো। তো এখানে দেখো এই যে 26 আছে গ নম্বরে, তার মানে 26 হচ্ছে এটার অ্যান্সার। তো এরপর আমরা 6 নম্বর ম্যাথটা করব। 6 নম্বরের ম্যাথ আছে কি 12টি সংখ্যার যোগফল হচ্ছে 2220। 12টি সংখ্যার যোগফল 2220, এদের একটি সংখ্যা 130 হলে অন্য 11 সংখ্যার গড় কত সেটা বের করতে হবে। তো এই ম্যাথটা একটু বুঝো যে এখানে সংখ্যা আছে 12টি, 12টির মানে 12টি সংখ্যার যোগফল হচ্ছে এটা। তো তার ভিতরে আবার একটা সংখ্যা বলে দিছে একটা 130। তো আমরা 12টি যে সংখ্যা 2220 এর থেকে একটা সংখ্যা যেটা সেটা হচ্ছে 130, সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে আমরা পাবো কত 11টা সংখ্যা পাবো। তো এখানে বলছে যে 11টা সংখ্যারই গড় বের করতে বলতো। তো এখন বিয়োগ করলে দেখো কত পাই, 0 0 মিলে গেল 0, 3 আছে কত হলে 12 হবে, যেহেতু 2 আছে মনে মনে তার আগে 1 ধরবো, তার মানে 3 আছে কত হলে 12 হবে 9 হলে, হাতে আমার 1, 1 আর 1 2, 2 দিয়ে মিলে গেল 0, আর এই যে 2 এটা এখানে নামাই দিলাম, তার মানে 2090। এটা পেলাম হচ্ছে 11টা সংখ্যার যোগফল। যেহেতু একটা সংখ্যার যোগফল একটা সংখ্যা আমরা বাদ দিয়ে দিছি, তার মানে এটা হচ্ছে 11টা সংখ্যার যোগফল। এখন তাহলে 11 সংখ্যার যোগফল যেটা পাইছি সেটাকে যদি আমরা 11 সংখ্যার গড় বের করতে চাই, তার মানে এটা হচ্ছে 11টা সংখ্যার যোগফল, আর সংখ্যা কয়টি 11টি, সে 11তে ভাগ করতে হবে। তার মানে এখন এই যে 2090 এটাকে ভাগ করব কত দিয়ে 11 দিয়ে। তো ভাগ করলে দেখো কত পাই, 11 20-এর ভিতরে যাবে একবার, কারণ 11 দুগুণ হয়ে যায় 22, তো 2 হবে না একই হবে। এখানে দিলাম 11, 20 থেকে 11 বিয়োগ করলে এখানে পাবো 9, এখান থেকে একটা অঙ্ক নামাই নিয়ে আসলাম। তো দেখো 11 99-এর ভিতরে যায় কতবার 9 বার, 9 11 99 মিলে গেল। তাহলে 99 থেকে 99 বাদ দিলে কিছুই থাকে না। তো এখন এই শূন্যটা এখানে নামাই নিয়ে আসলাম। তো এই লাস্টে যদি একটা শূন্য বা দুইটা শূন্য থাকে সেই শূন্যটা ডিরেক্ট এখান থেকে লাস্টে চলে যায়। তার মানে এখানে 11টা সংখ্যার গড় পেলাম কত 190। তো দেখো এই যে এখানে 190 আছে, যে ক নম্বরে আছে 190, তার মানে এটাই হচ্ছে এই 6 নম্বর ম্যাথের আনসার। তো 7 নম্বর ম্যাথটা দেখো 16টি সংখ্যার যোগ হচ্ছে এত, তাদের গড় কত। দেখ খুবই সহজ, এখানে 16 দিয়ে জাস্ট এটাকে ভাগ করব, যে 1936 দেখো 16 ভাগ হচ্ছে 1936। তো এটাকে যদি ভাগ করি 16 19-এর ভিতরে যাবে একবার, তাহলে 16 অক্ষে 16, 19 থেকে 16 বিয়োগ করলে 3, আর এই 3টা হচ্ছে এখানে নামাই নিয়ে আসলাম 33, 33-এর ভিতরে 16 যাবে 2 বার, তার মানে 16 দুগুণে হচ্ছে 32, এখানে থাকবে 1, আর এই 6 নামা আসলে 16, 16-16-এর ভিতরে যাবে একবার, তার মানে 16 অক্ষে 16 মিলে গেল 0। তার মানে এখানে আমরা অ্যান্সার পেলাম কত 121। দেখো যে এখানে 121 আছে, এটাই হচ্ছে 7 নম্বর আনসার। তো 8 নম্বর ম্যাথটা আমরা করব। দেখো 8 নম্বর ম্যাথে কী আছে, যে 18টি ঝুড়িতে গড়ে 109টি করে আপেল আছে, মানে 18টি ঝুড়িতে গড়ে 109টি করে আপেল আছে, মোট কতটি আপেল আছে। তো গড়ে মানে বোঝাচ্ছে এই প্রত্যেক ঝুড়িতে 109টি করে আম আছে। তো একটা ঝুড়িতে যদি 109টা আম থাকে একটা ঝুড়িতে, তাহলে 18টা ঝুড়িতে আম থাকবে কত, খুবই সহজ। এই যে 109কে গুণ করতে হবে 18 দিয়ে, যে 109 এটাকে গুণ করব কত দিয়ে 18 দিয়ে, তার মানে গুণ করলে আমরা কত পাবো দেখো 8 নং 72-এর 2, হাতে আমার 7, 8 0 0 8 7 যোগ করলে 7ই হবে, আর 8 অক্ষে 8। দেন 1 দিয়ে গুণ করলেও একটা অঙ্ক আমরা 0 দিয়ে ফিল আপ করবো, দেন 1 দিয়ে গুণ করলে 9 কে 9,
আর শূন্যকে 1 দিয়ে গুণ করলে 0, 1 অক্ষে 1, তো যোগ করলে 2, 7 আর 9 হচ্ছে 16, 6 হাতে আমার হচ্ছে 1, 1 আর 0 আর 8 যোগ করলে হয় 9 আর এখানে 1, তার মানে 1962। দেখো এই 8 নম্বরের এখানে 1962 কোথায় আছে, যেটা গ নম্বর হচ্ছে এটার উত্তর। তো এরপরে 9 নম্বর দেখো, 6টি সংখ্যার গড় হচ্ছে 87 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? দেখো 6টি সংখ্যার গড়, সংখ্যা কয়টি? 6টি, গড় কত? 87। তার মানে সংখ্যাগুলোর সমষ্টি কত হবে? সমষ্টি মানে হচ্ছে এই 87কে 6 দিয়ে গুণ করব, তাহলে দেখো কত পাবো, এই 87 গুণ হচ্ছে 6, মানে 87কে 6 বার যদি আমরা যোগ করি তাহলেও হবে, আর এই গুণ করলে আরও সহজ, 6 দিয়ে গুণ করলে, যেহেতু সংখ্যা হচ্ছে 6টি। 6 7 42 2 হাতে আমার 4, এই 6টা 48, 48 আর 4 কত? 52, তার মানে 522। এখানে দেখো এই যে 522 আছে, এটাই হচ্ছে উত্তর। তারপরে 10 নম্বর দেখো, 1 2 3 4, 4টা সংখ্যা আছে, এর গড় বের করতে বলছে, তার মানে এই 4টাকে যোগ করে আমরা হচ্ছে 4 দিয়ে ভাগ করব। তো এটা খুবই সহজ, এই টাইপের ম্যাথ আমরা আগে করছি। তো 13টি সংখ্যার যোগফল হচ্ছে 1924, তাহলে তাদের গড় কত হবে? তার মানে এই 13 দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটাকে 13 দিয়ে ভাগ করব, 13 দিয়ে ভাগ করলে যা পাবো সেটাই হবে উত্তর। মানে 13টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তো গড় বের করতে হলে অবশ্যই 13 দিয়ে ভাগ করতে হবে, তো এটাও আমরা পারবো। তারপরে দেখে এখানে 1 2 3, 3টা সংখ্যা আছে, এর গড় বের করতে বলছে, তার মানে এখানেও এই রাশি আছে কয়টা? 3টা, তার মানে এই 3টা যোগ করব, 3 দিয়ে ভাগ করব, খুবই সহজ। 13 নম্বর ম্যাথ দেখো, শিল্পী, লিপি, শান্তার কাছে যথাক্রমে 125, 217, 171 টাকা আছে, গড়ে তাদের কাছে কত টাকা আছে? তার মানে এই 3টা সংখ্যাকে আমরা যোগ করব, এই যে যোগ করব, দেন হচ্ছে 3 দিয়ে ভাগ করব, যেহেতু টোটাল হচ্ছে রাশি হচ্ছে 3টা, 3 দিয়ে ভাগ করব, যা হবে ওটাই হচ্ছে উত্তর। তারপরে 14 নম্বর দেখো, 9টি সংখ্যার প্রথম 4টির গড়, এই 14 নম্বর ম্যাথটা দেখো, 9টি সংখ্যার প্রথম 4টির গড় হচ্ছে 87। এটা একটু বুঝো যে টোটাল সংখ্যা কত? 9টি, তার প্রথম 4টি সংখ্যার গড় হচ্ছে 87, পরের 5টি সংখ্যার গড় হচ্ছে 90, তাহলে সংখ্যাগুলির সমষ্টি কত? তো এটা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি, এটা করে দেখাচ্ছি। তো টোটাল সংখ্যা কত? 9টি, সেটা আমরা রাখলাম এখানে। তো 4টি সংখ্যার গড় হচ্ছে 87, তার মানে সংখ্যাগুলির সমষ্টি কত? সমষ্টি হবে এই 87 গুণ হচ্ছে কত? 4, যেহেতু 4টি সংখ্যার গড় হচ্ছে 87, তার মানে 4টি সংখ্যার সমষ্টি কত হবে? 4 দিয়ে গুণ করলেই পাবো, 4 7 28 8 হাতে আমার 2, 4 8 32 আর 2 34, মানে 348। আবার বলছি কি, পরের 5টি সংখ্যার গড় হচ্ছে 90, তার মানে এই 90 হচ্ছে 5টি সংখ্যার গড়, তার মানে এই 5টি সংখ্যার যোগফল কত হবে? এই 90 গুণ 5, 5 0 0, 5 9 45, তার মানে এটা হচ্ছে 4টা সংখ্যার গড়, এটা হচ্ছে 5টা সংখ্যার গড়। তার মানে এখানে প্রশ্নটা ছিল কি, সংখ্যাগুলোর সমষ্টি, সমষ্টি মানে এইটা আর এটা যোগ, তো এটা যদি আমরা যোগ করি, দেখো এখন যদি আমরা এই 4টা সংখ্যার যে সমষ্টি সেটার সাথে 5টা সংখ্যার যে সমষ্টি সেটা যদি যোগ করি কত পাবো? দেখো এই 0 আর 8 কত হবে? 0 আর 8 হবে 8, এই 5 আর হচ্ছে 4 কত হবে? 9, 4 আর 3 কত হবে? 7, মানে 798। তার মানে এখানে দেখো এই যে 798, যে লাস্টের ঘ, এটাই হচ্ছে তোমার এটার উত্তর। তো এরপরে দেখো 15 নম্বর, 13টি সংখ্যার যোগফল হচ্ছে 924, এদের 7টি সংখ্যার গড় হচ্ছে 172, অন্য 6টি সংখ্যার যোগফল কত? দেখো এটাও আমি তোমাদেরকে করে দিচ্ছি। টোটাল সংখ্যা আছে কতটি? টোটাল সংখ্যা আছে 13টি, 13টি হচ্ছে সংখ্যা, তার 13টি সংখ্যার যোগফল কত আছে? 1924, মানে 13টি সংখ্যার যোগফল আছে 1924, এটা লিখে রাখলাম। এদের 7টি সংখ্যার গড় হচ্ছে 172, তার মানে সেই 7টি সংখ্যার সমষ্টি কত হবে? 172 গুণ হচ্ছে 7, মানে 7টি সংখ্যার গড় হচ্ছে 172, মানে প্রত্যেকটা সংখ্যা মানে অ্যাভারেজ সংখ্যা বা প্রত্যেকটা সংখ্যার অ্যাভারেজ নাম্বার হচ্ছে কত? 172, তার মানে সমষ্টি হবে কত? 7 গুণ, তো 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 7 7 49 আর 1 হচ্ছে 50 0 হাতে আমার 5, 7 অক্ষে 7 আর 5 12, এই 1204 হচ্ছে 7টি সংখ্যার সমষ্টি। তাহলে এখানে প্রশ্নটা ছিল যে অন্য 6টি সংখ্যা, তো অন্য 6টি সংখ্যা হবে এই 13টা সংখ্যার যে সমষ্টি ছিল 1924, তার থেকে যদি আমরা এই 1204 এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা অন্য 6টি সংখ্যার সমষ্টি পাবো। তার মানে 4 4 মিলে গেল 0 0 আছে কত হলে 2 হবে, 2 হলে
82 কত হলে 9 হবে, 7 হলে একে একে মিলে গেলাম, মানে 720, এটাই হবে উত্তর। তো দেখো এখানে 720 কোথায় আছে, এই যে ক নম্বর, তার মানে এটাই হচ্ছে উত্তর। 16 নম্বর ম্যাথটা দেখো, সংখ্যাগুলোর গড় কত। তো এই টাইপের ম্যাথ আমরা করছি, এখানে 4টা সংখ্যা আছে, জাস্ট হচ্ছে এই 4টা সংখ্যাকে যোগ করব, 4 দিয়ে ভাগ করব, যেটা হবে ওটাই হচ্ছে উত্তর। তারপরে 17 নম্বর ম্যাথ, 8, 9, 11, 12 সংখ্যাগুলোর গড় কত। তার মানে এই 4টা সংখ্যা যোগ করব, যে 8 যোগ 9 যোগ 11 যোগ হচ্ছে 12, যোগ করলে টোটাল সংখ্যা কয়টা, এটা হচ্ছে রাশিগুলোর যোগফল। যোগফল যা পাবো সেটা লিখে 4 দিয়ে ভাগ করব, তো সেটাই হচ্ছে উত্তর। দেখো যোগ করলে এখানে পাবো 12 আর 11 হচ্ছে পাবো আমরা হচ্ছে 23, 23 আর হচ্ছে 9 হচ্ছে পাবো হচ্ছে 7 আর 2 32, 32 আর 8 40, 40কে 4 দিয়ে ভাগ করলে 10, এই যে এটা হচ্ছে উত্তর। তো 13টি সংখ্যার যোগফল হচ্ছে 1924, তাদের গড় কত। তার মানে 1924কে জাস্ট হচ্ছে আমরা 13 দিয়ে ভাগ করব, তাহলে এটা উত্তর পাবো। তো 19 নম্বর যে ম্যাথ, 19 নম্বর ম্যাথটা দেখো যে এখানে 7টি সংখ্যার যোগফল দেওয়া আছে, 7টি সংখ্যার যোগফল দেওয়া আছে, তাদের গড় নির্ণয়ে 7 দ্বারা সংখ্যাগুলোর যোগফলকে কি করতে হবে। তা আমরা গড় বের করার সূত্র জানি কি, যে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো এখানে এই যে 7 হচ্ছে রাশিগুলোর সংখ্যা, যে দেখো তাদের গড় নির্ণয়ে 7 দ্বারা সংখ্যাগুলোর যোগফলকে কি করতে হবে। এই যে এখানে বলে যে 7টি সংখ্যা, তা এইখানে সেই 7, তার মানে এই 7 দিয়ে হচ্ছে রাশিগুলোর যোগফলকে ভাগ করতে হবে। দেখো এই যে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আছে, তো এই ভাগ এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর। এরপরে দেখো আমরা 20 নম্বর ম্যাথটা দেখব, যে 11টি সংখ্যার যোগফল আছে কত, 2030, এদের একটি সংখ্যা 130, অন্য 10টি সংখ্যার গড় কত। দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি। তো এইখানে ম্যাথটা করার নিয়ম কি, 11টি সংখ্যার যোগফল আছে কত, 2030, একটি সংখ্যা যদি 130 হয়, তো আমরা এই 2020 থেকে 130কে বিয়োগ করলে আমরা তাহলে 11টা থেকে যদি একটা সংখ্যা চলে যায় পাবো হচ্ছে 10টা সংখ্যা। তার মানে 10টি সংখ্যার গড় কত হবে, তখন ওইটাকে আমরা 10 দিয়ে ভাগ করব। তো এটা তোমাদের করে দেখাচ্ছি, যে টোটাল 11টা সংখ্যার যোগফল কত, 2030। তো একটা সংখ্যার হচ্ছে কত, 130, এটা হচ্ছে একটি সংখ্যা। দেখো দেওয়া আছে একটি সংখ্যা, তো এটা যদি আমরা বিয়োগ করি, তার মানে এটা হচ্ছে 11টা সংখ্যা, এটা হচ্ছে একটা সংখ্যা। তো এই 11টা থেকে একটা চলে গেলে পাবো সংখ্যা কত হবে, 10টি। আর এটা যদি আমরা বিয়োগ করি তখন কী পাবো, 0 0 মিলে গেল 0, 3 3 মিলে গেল 0, 1 আছে কত হলে উপরে যেহেতু 0, তার মানে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে হাতে আমার 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, তার মানে এখানে পেলাম 1900, আর এখানে সংখ্যা হচ্ছে 10, তার মানে এই 1900কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে আমরা 10টি সংখ্যার গড় পাবো। তো 1900কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, এই 0 আর এই 0 কাটা যায়, তার মানে এখানে আমরা পাবো হচ্ছে কত, 190, এটা পাবো। তো এখানে দেখো এই যে ক নম্বর আছে 190, তার মানে 20 নম্বরের উত্তর হচ্ছে এই ক নম্বর। তো এরপরে দেখো 21 নম্বর ম্যাথ, যে 12টি ঝুড়িতে গড়ে 9টি করে কমলা আছে। ঝুড়ি হচ্ছে 12টি, গড়ে হচ্ছে, গড়ে কথাটা আছে, এটা লাইনটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। এই অতি সংক্ষিপ্ত বা শূন্যস্থান পূরণের যে ম্যাথগুলো আছে, তোমাকে আগে লাইনটা স্পষ্টভাবে বুঝে পড়তে হবে, দেন হচ্ছে তুমি ম্যাথটা করবা। দেখো গড়ে মানে বোঝাচ্ছে হচ্ছে একটা ঝুড়িতে 9টি কমলা আছে, তার মানে 12টি ঝুড়িতে কমলা থাকবে কি, 9-এর 12 গুণ, তার মানে 12 10কে হচ্ছে 100, বা 8 12 84, 9 12 কত 96, তার মানে এই যে ক নম্বরই হচ্ছে উত্তর। তুমি যদি এই 12 ঘরের নামটা জানো তাহলে কিন্তু তোমার কিছু লেখারই প্রয়োজন নেই, মুখে মুখেই করে ফেলতে পারবো। তো 22 নম্বরে দেখো, তিশা ও জিসার গড় বয়স হচ্ছে 11, তিশা এবং জিসা দুইজন, তো দুইজনের গড় বয়স কত, 11। এখন জিসার বয়স যদি 12 হয়, 12 বছর হলে তিশার বয়স কত হবে। তো দুইজনের গড় বয়স হচ্ছে 12, ঠিক আছে, দুইজনের গড় বয়স হচ্ছে যদি 12 হয়, তো দুইজনের বয়সের সমষ্টি কত হবে, দুইজনের মোট বয়স হবে কত, এই তোমার দুইজনের হচ্ছে গড় বয়স হচ্ছে 11, তার মানে দুইজনের বয়সের যোগফল কত হবে, 2 গুণ 11, তার মানে কত হবে 22। এখন এর ভিতরে আবার একজনের বয়স দেয়া আছে কত, একজনের বয়স দেখো দেয়া আছে 12, তার মানে অপরজনের বয়স কত হবে। তো এই 22 হচ্ছে দুইজনের বয়সের সমষ্টি, তো এর ভিতরে তো একজনের বয়স যদি 12 হয়, তো সেই 12 যদি বিয়োগ করে দিই অপরজনের বয়স পেয়ে যাব, তাহলে এই 22 থেকে 12 যদি বিয়োগ করি পাবো 10, তার মানে এটার উত্তর হবে 10, এই যে ক নম্বর। তারপরে দেখো 23 নম্বর, যে শান্তা বার্ষিক পরীক্ষায় 5টি বিষয়ে মোট 405 নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় ধরো তার মোট সাবজেক্ট হচ্ছে 5টি, তো 5টি বিষয়ে সে 405 নম্বর পেয়েছে, তার গড় নম্বর কত। তাহলে এই 405কে আমরা ভাগ করব কত দিয়ে, বিষয় হচ্ছে 5টি, 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে ভাগ করলে দেখো কত পাবো,
5 ভাগ হচ্ছে 405। ধরো এইভাবে কিন্তু তোমাদেরও গড় নাম্বারটা বের করতে পারো। তুমি ধরো তোমার যে কটা সাবজেক্ট আছে সে কটা সাবজেক্টে মোট যত নাম্বার পাবা সেটাকে যদি সাবজেক্ট সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তুমি গড় মার্ক পেয়ে যাও। তো 5 দেখো 4-এর ভিতরে যায় না, তো আরেকটা অঙ্ক মানে 40কে আমরা ভাগ করবো, তাহলে 5 40-এর ভিতরে যাবে হচ্ছে 8 বার, 5 8 40 মিলে গেল। তো 40 থেকে 40 বিয়োগ করলে কিছুই থাকে না, তো এই 5 নামায় নিয়ে আসলাম, 5 5-এর ভিতরে যাবে একবার, 5 অক্ষে 5, তার মানে এই 81 এটা হচ্ছে তার এই গড় নাম্বার। দেখো এখানে যে 81 আছে, এই যে এটা হচ্ছে তোমার উত্তর। তো এরপরে দেখো 24 নম্বর যে ম্যাথটা, 11টি সংখ্যার মধ্যে 6টি সংখ্যার গড় হচ্ছে 87, শেষের 5টির সংখ্যার গড় হচ্ছে 131, সবগুলো সংখ্যার যোগফল কত? তো এই টাইপের ম্যাথ আমরা একটা করছি। তো টোটাল সংখ্যা আবার এটা করে দিচ্ছি, টোটাল সংখ্যা আছে কত? 11টি, এটা হচ্ছে টোটাল সংখ্যা। তো 11টি সংখ্যার ভিতরে তোমার 6টি সংখ্যার গড় হচ্ছে কত? এই 11টির ভিতরে হচ্ছে 6টি সংখ্যার গড় হচ্ছে কত? 87 করে, তার মানে এই মোট হবে কত? তাহলে এই মোট হবে এই 87 গুণ হচ্ছে 6। দেখো 6টি সংখ্যার গড় হচ্ছে 87, তার মানে এই 6টি সংখ্যার তাহলে মোট কত হবে? 6 দিয়ে 87কে যদি আমরা গুণ করি, 6 আর 7, 6 7টা 42-এর 2, হাতে আমার 4, 6টা 48 আর 4 কত? 52, মানে 522। এটা হচ্ছে 6টি সংখ্যার সমষ্টি। তো এখন এখানে বলছে শেষের 5টি সংখ্যার গড় হচ্ছে 131। তো এখানে 6টি সংখ্যা গেল, 11টার ভিতরে আরও যে 5টা সংখ্যা আছে সেই 5টা সংখ্যার গড় হচ্ছে কত? 100, এখানে সংখ্যা কত? 5, আর গড় কত? তাদের গড় আছে কত? 131, তার মানে সমষ্টি হবে কত? 131 গুণ হচ্ছে 5। তো এটা যদি আমরা গুণ করি, দেখো 5 আর 2 গুণ করলে 5 2 গুণে 10 0, হাতে আমার 1, 3 5 15 আর 1 16 6, হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6, এই 660 পেলাম। তো এখন এইখানে প্রশ্নটা কি? সবগুলো সংখ্যার যোগফল। তো সবগুলো সংখ্যার যোগফল মানে হচ্ছে এই 522 আর 620 60, এটা যোগ করলেই পাবো। দেখো 0 আর যদি 2 আমরা যোগ করি এখানে পাবো 2, এই 6 আর 2 যদি যোগ করি 8, আর 6 আর 5 যোগ করলে 11, তার মানে 1182, এটা হচ্ছে তোমার উত্তর। দেখো 24 নম্বরে কোথায় আছে? 1182 কোথায় আছে? তো দেখো এখানে আমরা 1192 কিন্তু 82 কিন্তু এখানে নাই। তো আমাদের একটু ভুল হয়েছে কিনা দেখি, যে এখানে দেখো এখানে ছিল 131, আমি এখানে 32 লিখে ফেলছি, এটা আমাদের ভুল হয়েছে। তার মানে 5 গুণ হবে 131, তো এটা হলে কত হবে? 5 অক্ষে 5, 3 5 15 5, হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6, 655। তার মানে আমাদের এই যে এইটুকু আমাদের ভুল হয়েছে। এই 522-এর সাথে যদি আমরা 655 যোগ করি, দেখো এই 5 আর 2 কত? 7, এই 5 আর 2 কত? 7, 6 আর 5 কত? 11, তার মানে 1177, এটা হবে উত্তর। দেখো এখানে এই যে 1107 খ নম্বর, এটাই হচ্ছে উত্তর। তো তোমাদের এই ম্যাথগুলো করার সময় একটু সতর্কভাবে করতে হবে যেন ভুল না হয়। তো এরপরে দেখো আমরা 25 নম্বর ম্যাথটা করব। তো দেখো 25 নম্বর ম্যাথে কি আছে, যে কোনো শ্রমিকের মার্চ মাসের মোট আয় হচ্ছে 7285 টাকা, সে গড়ে দৈনিক কত টাকা আয় করে? তো এখানে মাস বলছে কি? মার্চ মাস। তো এখন তোমাকে শুধু যদি মার্চ মাস না বলে যদি বলতে এক মাসের আয় হচ্ছে 7285, তখন কিন্তু তুমি 30 দিয়ে ভাগ করলে হয়ে যেত। তো এখানে মার্চ মাস যেহেতু বলছে, তার মানে তোমাকে জানতে হবে যে মার্চ মাস কত দিনে। মার্চ মাস হচ্ছে 31 দিনে, তো এই কারণে 31 দিয়ে ভাগ করতে হবে। 7285-কে 31 দিয়ে ভাগ করলে যা হবে ওইটা হচ্ছে উত্তর। তো তোমাকে এই 12 মাসের ভিতরে কোন মাসে কত দিন সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। তো আমরা যদি এই 7285 এটাকে তাহলে ভাগ করব কত দিয়ে? তোমার হচ্ছে 31 দিয়ে, তাহলে আমরা প্রত্যেক দিনের ইনকাম পেয়ে যাব। তো 31 72-এর ভিতরে যাবে হচ্ছে 2 বার, 31 দুগুণে হবে কত? 62। তো 72 থেকে 62 বিয়োগ করলে পাবো হচ্ছে 10, এখানে আমরা 8 নামাবো, তো 108 পেলাম। এখন 108-এর ভিতরে 31 যাবে 3 বার, 3 31-এ গুণ করলে 93 হবে। তো 108 থেকে 93 গেলে এখানে থাকবে হচ্ছে 3 আছে কত হলে 8 হবে, 5 হলে হাতে আমার কিছু নাই, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতে আমার 1, 1 1 মিলে গেল 0, 15 পেলাম। তো এখন এই 5টা এখানে নামাইলে 155। তো 155-এর ভিতরে তোমার 31 যাবে হচ্ছে 5 বার। দেখো এই 5 অক্ষে 5, 3 5 15 মিলে গেল, তার মানে এই 235, এটাই হবে উত্তর। দেখো এখানে প্রত্যেক দিনের ইনকাম 235, ঘ নম্বর, এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর।
তো দেখো এরপর আমরা 26 নম্বর ম্যাথটা করব গড় নির্ণয়ের সূত্র। গড় নির্ণয়ের সূত্র তোমরা অবশ্যই এই গড়ের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার সময় শিখে আসতো। গড় নির্ণয়ের সূত্র হচ্ছে গড় ইকুয়াল হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, তার মানে ক নম্বরই হচ্ছে উত্তর। বাকি যেগুলো আছে যে বিয়োগ গুণ যোগ এগুলো কিন্তু হবে না। আমরা গড় নির্ণয়ের সূত্র জানি কি, গড় ইকুয়াল হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা, তার মানে এই ক নম্বর হচ্ছে উত্তর। 27 নম্বরে কি আছে যে রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কি করলে গড় পাওয়া যায়। আমি এই একটু আগেই দেখো যে রাশিগুলোর যোগফলকে আমরা কি করছি, যোগফল বা সমষ্টি একই কথা, সমষ্টি বা যোগফল একই কথা, তার মানে রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশিগুলোর সংখ্যা। তো রাশিগুলোর যোগফলকে বা সমষ্টিকে আমরা রাশিগুলোর সংখ্যা দিয়ে কি করছি, রাশিগুলোর সংখ্যা দিয়ে এই যে ভাগ করছি, তার মানে এখানে যে ভাগ হবে উত্তর। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে অষ্টম অধ্যায় বা গড়, এই অধ্যায়ের তোমাদের যত ইম্পর্টেন্ট বা সবচাইতে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল বহু নির্বাচনে সেগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম। আর এই যে প্রত্যেকটা সমাধান করার সময় কিন্তু আমি আলোচনা করছি বা কিভাবে আসলো অ্যান্সারটা বা কিভাবে হলো সেটা কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারে আর এই শূন্যস্থান পূরণ বা এই তোমার বহু নির্বাচনী প্রশ্ন এইগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো তারপরেও আমরা পরবর্তী ভিডিওতে এই গড় এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট বা ওইগুলোও আসে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা, বা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর তোমরা কী টাইপের ম্যাথ পছন্দ করো বা কী টাইপের ম্যাথ চাচ্ছ, বা তোমরা যদি ম্যাথ করতে গিয়ে কোনো ম্যাথে প্রবলেম ফেস করো, এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যে কোনো ম্যাথে যদি তুমি প্রবলেম ফেস করো অবশ্যই কিন্তু তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা সেই ম্যাথ তুমি বললে আমি সমাধান করে দেবো। এই সবুর একাডেমি নামে আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুক গ্রুপ আছে বা ফেসবুক পেজ আছে, তোমরা চাইলে ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো তোমাদের সমস্যাগুলো। তো তোমাদের সমস্যাগুলো যদি খাতায় লিখে পোস্ট করো সেগুলো আমি সেখানেই অ্যান্সার দিব, বা প্রয়োজনে ভিডিও আকারেও তোমাদের সেইগুলোর সমাধান আমি করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।